17টি বছর ধরে ওয়াজ শোনার পর আজও আমরা কেন বদলাতে পারলাম না, একটু খেয়াল করে দেখুন। যে 17 বছর ওয়াজ হওয়ার পর আমরা বদলাইতে পারলাম না, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। যে একটু বদলাইলেই তো হয়। এই কোরআনুল কারীম এটা তো শুধু নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য না, গোটা জিন্দেগিটাকে আপনি কেমন করে সাজাবেন, এই গোটা জিন্দেগিটা সাজানোর জন্য এই কোরআনের ভিতরে বিধিবিধান আছে। আপনি যদি কোন হুজুর সব কি কোরআনও আছে, না সব কোরআনও নাই। আর কোরআনও যেমনে আছে আমরা হুজুররাও এমনি বুঝি না, এটা বুঝনের লেগে আবার নবীজির হাদিসের কাছে যাওয়ান লাগে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেয়া কয় ভাইয়ারা, ও ভাইয়ারা, আমার নবী বলবেন বসো। আর আমার এই কান নবীর হুকুম শোনার পরে আমি দাঁড়াই থাকবো। আমি কি এমন মানুষ, আমার কলিজায় দেয় নাই, আমার হাঁটুগুলা কাঁপতেছিল, আমি বসে পড়েছি। কারে বলছে যাচাই বাছাই করার ক্ষমতা আমার ছিল না। তো সবাই কয় যাও, এখন তো বুঝলা তোমারে কইছে না, এখন চইলা যাও, তোমারে তো বলে নাই, তুমি আর থাকার দরকার নাই, যাও এখন যাও। সাহাবা কান্দে আর কয় ভাই, যেই নবীর কথা শুই না বসলাম, ওই নবী যতক্ষণ না বলবে আমি বাড়িতে যেতে পারবো না। এটার নাম হইল ঈমান, এটার নাম ঈমান। কত সাংঘাতিক জিনিস চিন্তা করছেন। আর আমরা আশেকে রাসূল দাবি করি, আমি রাসূলের আশেক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা তারে বসান, আমিন কর। আমরা বুদ্ধিটারে আল্লাহর পথে কাজে লাগাইতাম পারছি না। আমরা আল্লাহ যেই বুদ্ধিটা দিছি, এটা যদি আমরা ইসলামের পথে কামে লাগাইতাম, একটা দেখি সেই দিন কইতে আছে, আমি নেতার নাম যেমনে মুহ লইছি, এমনি যদি আল্লাহর নাম লইতা আমি এতদিনে অলি হইয়া গেলাম গা। বর্বর হয় কইল কি তাতে? তো তুই এমনি নেতার নাম লস করে আল্লাহ বাদ দিয়া, তুই যখন এটা বুঝছ যে আমি এমনি আল্লাহর নাম লইলে নেতারে যেমনি জপছি, এমনি জফলে আমি আল্লাহরে এতদিনে আল্লাহর অলি হয়ে গেলাম গই, তো তুই এত তোরা বড় বড় ঐসত কে রে? তুই আল্লাহর নাম বাদ দিয়া নেতার নাম জফস কীর্তি, নেতা টেতা এতে কি বিচারা পাওয়া যাইব? যারারে দেখলে পুরা লাইন ধরে মানুষ খেলুই গেছে গা, যারার কথা শুনলে স্কুল কলেজের মাদ্রাসার ফলাফাইন মাইয়াফান দুই ধরনের লাইন ধরে খেলুই গেছে গা, তারা আইতা ছেড়ে শুনলে দৌড় দিয়া লাইছে অনেকে। হেই তারা এত গরম রান্না করা ভাতরি খাইয়া যাইতে পারছে না, ঠিক কিনা কম?